লুচি, ছোলার ডাল, মিষ্টি এমন সুস্বাদু খাবারের নাম শুনেই জিভে জল আসে। কিন্তু স্কুলের মিড ডে মিলে এই ধরনের রকমারি খাবারের আয়োজন কেন? বিশেষ করে ছাত্রীরা যখন লুচি মিষ্টি খাওয়ার বায়না ধরে তখন কি ঘটে জানেন? এই রহস্যের সমাধান খুঁজে বের করতে হলে আমাদের ফিরে যেতে হবে এক বিশেষ দিনে, যখন একটি স্কুলের পরিবেশ উৎসবের আমেজে ভরে উঠেছিল। শুধুমাত্র লুচি আর মিষ্টি নয়, এর সঙ্গে আরও অনেক কিছু খাবারের আয়োজন করা হয়েছিল। প্রশ্ন হলো, হঠাৎ করে স্কুলের মেনুতে এমন পরিবর্তন কেন? এর পেছনের কারণ হলো এক আনন্দ ঘন উৎসব, রাখি বন্ধন। কবিগুরুর প্রয়াণ দিবসের ঠিক আগে এই রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে সদর গার্লস প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা তাদের শিক্ষক শিক্ষিকাদের কাছে লুচি মিষ্টি খাওয়ার আবদার করে বসে। আর ছাত্রীদের এই আবদারকে সম্মান জানাতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তাদের জন্য লুচি, পায়েস, মিষ্টি সহ আরও অনেক ধরনের খাবারের আয়োজন করেন। সঙ্গে যেহেতু কালকে বিদ্যালয় ছুটি রয়েছে রাখি পূর্ণিমা উপলক্ষে, বাচ্চারা আমাদের স্বাভাবিকভাবে রাখি পরাতে উৎসাহী হয়, তাই আমরা একটা রাখি বন্ধন উৎসবও পালন করলাম। বাচ্চারা শিক্ষার্থীরা আমাদের হাতে রাখি পরিয়ে দিল এবং আমরা বিদ্যালয়ের সকল সহকর্মীবৃন্দ আজকে ওদের একটা নতুন ধরনের খাবার ওদের জন্য আয়োজন করেছিলাম, সেটাই আমাদের বিদ্যালয়ের তরফ থেকে। কতজন বাচ্চাকে খাওয়ানো? আজকে 1000 বাচ্চা প্রায় আমাদের এখানে উপস্থিত হয়েছে, এখনও পুরো কাউন্ট করা হয়নি, তবে প্রায় 1000 উপস্থিতি আছে। তিথি ভোজনে? হ্যাঁ, তিথি ভোজনে ছিল ওদের জন্য ওদের প্রিয় লুচি। ওরাই ওদের মধ্যে থেকে আবেদন এসেছিল যেরকম, মানে ওরা আমাদেরকে বলেছিল স্যার লুচি করুন, লুচি, ছোলার ডাল এবং বোঁদে, এই মিষ্টান্ন হিসাবে। শুধুমাত্র খাবার পরিবেশন করেই উৎসব শেষ হয়নি, বরং ছাত্রীদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই দিনে ছাত্রীরা একে অপরের হাতে রাখি বেঁধে ভ্রাতৃত্বের এক অটুট বন্ধন স্থাপন করে। এরপর তাদের আনন্দ আরও বহুগুণ বাড়িয়ে দিতে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ দে নিজ হাতে ছাত্রীদের লুচি, মিষ্টি, পায়েস খাইয়ে দেন। তাদের মতে, ছাত্রীদের আবদার রক্ষা করতে পেরে এবং এই উৎসবে সামিল হতে পেরে তারা খুবই আনন্দিত। এবং অন্যান্য সহ শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে এই স্কুলের সমস্ত ছাত্রীরা উপস্থিত আছে এবং মহা সমারোহে বলা যায় প্রাক রাখিবন্ধন উৎসব সূচনা করা হলো। এই উৎসব বন্ধনের উৎসব, এই উৎসব ভ্রাতৃত্ববোধের উৎসব, এই উৎসব ঐক্যতা রক্ষা করার উৎসব। তাই বলি যে আজকে বাঙালি একটা রাজনৈতিকভাবে সংকটে আছে, যদিও এটা সংকট আমি মনে করি সাময়িক, এটা হয়তো কেটে যাবে। আমাদের যে বন্দে মাতরম ধ্বনি দিয়ে দেশ স্বাধীন হয়েছে, যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীত রচনা করেছেন, সেই জাতীয় সঙ্গীত এখনও আমরা পরিবেশন করে থাকি, প্রতি মুহূর্তে শ্রদ্ধা নিবেদন করি। সেই জায়গাটায় আজকে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। তাই আমার মনে হচ্ছে এটা খুব সাময়িক, অতএবই আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসব এবং সমস্ত ভারতবাসীকে সঙ্গে নিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারবো বলে আমার বিশ্বাস। এভাবেই লুচি মিষ্টির আবদার থেকে শুরু হওয়া এক সাধারণ দিনের গল্প পরিণত হলো এক অসাধারণ উৎসবে। শুধুমাত্র পেট ভরা খাবারই নয়, এর সঙ্গে মিশেছিল ভালোবাসা, স্নেহ আর অটুট বন্ধনের এক সুন্দর মুহূর্ত। এই স্মৃতি হয়তো ছাত্রীদের মনে চিরকাল এক মধুর হাসি হয়ে থাকবে। ব্যুরো রিপোর্ট, নয়া জামানা।